হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আমি ফাইজান খান বলছিলাম। আমরা এখন এই দেশের যে পরিস্থিতি এখন যাচ্ছে, আমরা কিন্তু লিটারেলি আমরা এখন রোলার কোস্টারে বসা আছি। আপস অ্যান্ড ডাউন জিগজ্যাগ করে যাচ্ছে। আমরা কিন্তু ডিসিশন মেকিংয়ে যেতে পারছি না। আমরা সবাই কনফিউজড আসলে কী নিয়ে কী হচ্ছে। হাউ ইজ ডক্টর ইউনুস ইজ ডুইং, আমরা ডক্টর ইউনুসকে নিয়ে ভেরি মাচ কনফিউজড সবাই। আহ, আমি কিন্তু পলিটিক্যাল কোনো পার্সন না। আমি পলিটিক্স নিয়ে কোনো কিছু বুঝি না। আমি যতটুকু জানি, পলিটিক্স করতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ভেরি ট্যালেন্টেড পার্সন, যেটা আমি না, একদমই। সো টু বি ভেরি অনেস্ট, আমি একটা কথাই বলতে চাই যে অতীত কী হয়েছে, হোয়াট ইজ ডান ইট ক্যানট বি আনডান। সো আগের যেই সরকার ছিল, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। বাট আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা 7-8 মাসে আমরা প্রোগ্রেস কতটুকু দেখেছি সেটাকে আমরা একটু মেজারমেন্ট করা উচিত। ইয়েস, উই অল, এই দেশটা, আমাদের দেশটা ডেমোক্রেটিক একটা কান্ট্রি করতে চাই। আমাদের সবসময় একটা ইচ্ছা ছিল, বাট এখনও করতে আমাদের সবাই আমরা চাই। আমি কিন্তু 100% বাংলাদেশের সিটিজেন হিসেবে একটা কথা বলছি। আই হ্যাভ মাই ওন ওপিনিয়ন, আপনাদেরও সেরকমই থাকবে। সো আপনাদের চিন্তাধারা, আমাদের চিন্তাধারা সব একই থাকবে, বাট এক একজনের এক একটা পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে, এক একজন এক একটা ওপিনিয়ন থাকতেই পারে। দ্যাটস এ ফান্ডামেন্টাল ট্রুথ। বাট মাই পয়েন্ট ইজ দ্যাট ইজ ডক্টর ইউনুস, যে আমাদের এখন প্রধান উপদেষ্টা বাংলাদেশের। আহ, এই লোকটার আসলে আমি একটা জিনিস আপনাদের কাছে একটা কোশ্চেন ছেড়ে দিতে চাই। এই লোকটার চাওয়া পাওয়ার কি আছে? হি হ্যাজ অ্যাচিভড এভরিথিং, স্কাই ইজ দ্য লিমিট। সে যদি একটা দেশের প্রাইম মিনিস্টার, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি নাও হয়, তার তার কিন্তু কোনো দুঃখ নাই। সে কিন্তু প্রাইম মিনিস্টারের থেকেও টপ লেভেলে ওয়ার্ল্ডের মধ্যে আছে। হ্যাঁ, সো ইট ইজ ইম্পসিবল ফর এনি সিটিজেন ইন বাংলাদেশ টু অ্যাচিভ দ্যাট গোল, what he has achieved in Bangladesh, being a Bangladeshi. সো আমাদের এই জায়গাটা একটু রেসপেক্ট দেওয়া উচিত। অ্যান্ড আদার থিংস, উই ডু আন্ডারস্ট্যান্ড যে সে হয়তো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বাট সে কিন্তু অন্য জায়গায় অন্য অনেক ভূমিকা, অন্য অনেক ডেজিগনেশনে এবং অনেক রেসপন্সিবিলিটির জায়গায় সে কিন্তু পালন করে আসছে অন্য দেশের জন্য। সো এই জায়গাটা আমরা কিন্তু তাকে একটুও সময় দিচ্ছি না। উই আর ভেরি মাচ হারি। আমরা খুব রাশের মধ্যে আছি যে একটা নির্বাচন, একটা সব কিছু দেওয়া। ইয়েস, উই ওয়ান্ট দ্যাট। আমাদের দেশে একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। কোনোদিন আমরা এটা পাইনি। কোনোদিন মিনস ফর লাস্ট সো মেনি ইয়ার্স, মোর দেন এ ডেকেজ, আমরা পাইনি এই সুষ্ঠু নির্বাচন। বাট আমরা চাচ্ছি এখন সুষ্ঠু নির্বাচন হোক। বাট আমরা ভালো কিছু পেতে হলে আমাদের একটা কথা আছে ইংলিশে, পেশেন্স ইজ ভার্চু। ভেরি ফিউ পিপল ক্যান ইউটিলাইজ দ্যাট ভার্চু। সো আমরা এই জায়গাটা আমরা কিন্তু আসলে গোজামেল করে ফেলছি। সো লেটস ওয়েট ফর হিম, গিভ হিম এ টাইম, গিভ হিম এ চান্স। আমরা সবাই চাই, বাংলাদেশে সবাই চাই একটা ভালো কিছু করতে, আমরা ভালো একটা কিছু দেখতে, আমরা আমাদের দেশটা ভালো একটা জায়গায় যাক। সেটাই আমাদের একটা এক্সপেকটেশনের একটা জায়গা থাকে। আসলে আমরা তো এখন আমাদের যে পরের জেনারেশন যারা আছে, তারা যখন আসবে, তারা তখন দেখবে যে আসলে ডক্টর ইউনুস কী করে গেছে। ইউ সি ওয়ান থিং, লাইফ ইজ টেম্পোরারি, ইটস এ ওয়ান ওয়ে টিকিট। আপনি ওয়ান্স ইউর গন, ইউ উইল নেভার গোনা কাম ব্যাক এগেন হিয়ার ইন দিস আর্থ। এই পৃথিবীতে আপনি আর কোনোদিন আসবেন না। সো আমাদের অনারেবল ডক্টর ইউনুস, সে কিন্তু ইজ এ ভেরি মাচ এজড পারসন, অ্যান্ড তার কিন্তু লাইফে সে কিন্তু এক্সট্রিম লেভেলে অ্যাচিভ করে ফেলেছে, যেটা বাংলাদেশের কেউ কোনোদিন পারে না। বাংলাদেশ কেন আমি বলবো, হি ইজ ওয়ান অফ দ্য টপ লিডার ইন দ্য ওয়ার্ল্ড। সো সেটা কে করতে পেরেছে? আমরা কেউ করতে পারি নাই। সো আমার কথা হলো যে গিভ হিম এ চান্স, গিভ হিম এ টাইম, লেটস হোপ ফর দ্য বেস্ট। আই এম শিওর হি ইজ গোনা কাম আপ উইথ সামথিং নিউ, and he's trying his best. We are not giving him any kind of time, we are not pampering him, neither we are not supporting him. Yes, we are very much rushed to get into the election, but hey, keep it in mind, যে সে একটা পার্সন যে আমাদের দেশটাকে
সে প্রজও দেখেছে, কনস দেখেছে, সব কিছু দেখেছে। নাও হি ইজ দ্য ওয়ান হু উইল গোনা মেক এন ডিসিশন, হি ইজ গোনা ডু, পিছন থেকে সে কিন্তু পুরো দেশটাকে পুশ করে একটা জায়গায় নিয়ে যাবে। আই এম শিওর ইফ ই ফেলড, গিভ হিম এ টাইম। আমরা 17 বছর যদি 16 বছর যদি ওয়েট করতে থাকতে পারি, তাহলে আমরা 7-8 মাস ওয়েট করে আমরা এত বিরক্ত হয়ে গেলাম, এত রাশে পড়ে গেলাম। সো লেটস সি দ্যাট হাউ মিস্টার ডক্টর ইউনুস ডাজ এভরিথিং। ওকে গাইস, আমার এটা ছোট্ট একটা ওপিনিয়ন ছিল, মন থেকে একটা ছিল, বিং এ সিটিজেন অফ বাংলাদেশ, এই জন্যই বললাম। ওনারা অনেকেই অন্য কথা বলে, অনেকেই অন্য ধরনের আপনার এক্সকিউজ দিচ্ছে, ভ্যালিড রিজন দিচ্ছে। আমার রিজনটা ভেরি মিনিমাম, এইটা নিয়ে কেউ কোনো কথাই বলেন না আপনারা। বাট আমার একটাই, আপনাদের মতো যারা আমাদের মতো সাধারণ জনগণ আছে এই বাংলাদেশে, সবাই চায় যে ভালো একটা কিছু হোক। আই এম শিওর ডক্টর ইউনুস গোনা গিভ আস সামথিং। লেটস হোপ ফর দ্য বেস্ট, বিকজ তার চাওয়া পাওয়ার কিছু নাই এই দেশ থেকে। সে আর কি পাবে? তাকে আপনি কি দিতে পারবেন? তাকে আপনি যদি একটা আমাদের দেশে প্রেসিডেন্ট করেন, হি হ্যাজ অলরেডি অ্যাচিভ দ্যাট পার্ট। আপনি যদি তাকে প্রাইম মিনিস্টার করেন, তার থেকে বড় জিনিস সে কিন্তু অ্যাচিভ করে ফেলেছে এই লাইফে। সো সে কিন্তু এটার জন্য হাঙ্গার না। আর আরেকটা কথা বলছি যে আমাদের সবচেয়ে ভালো ইন্টেলিজেন্স এবং মানে যত পলিটিক্যাল লিডাররা আছে আমাদের এই দেশে, আই এম শিওর তারা যদি, যারা ম্যাচিওর যারা আছে, তারা যদি একটু চিন্তা করে যে লেটস আমরা সবাই মিলে না একটু ডক্টর ইউনুসকে একটা সাপোর্ট দিই না কিছুদিনের জন্য, একটা বছরের জন্য, আই এম শিওর থিংস উইল বি ওকে। If it doesn't okay, and we have right to change that person. So don't get into rush. Don't push him. Let's wait for the best. I thank you very much. Tata.